17.5 বিলিয়ন, যেটা ইন্ডিয়া কনভার্ট করলে 1.5 লাখ কোটি টাকা ইনভেস্টমেন্ট করবে মাইক্রোসফট। ইন্ডিয়া এরা 2030-এর মধ্যে এই পুরো টাকাটা ইনভেস্টমেন্ট করবে। আসলে তারা মেনলি এখানে কি করে, মানে কি জন্য এখানে ইনভেস্টটা করছে, তারা এখানে বিভিন্ন ধরনের স্টোরেজ, যেগুলো আমরা ধরো এই কন্টেন্ট ক্রিয়েট করছি বা অন্য কিছু গেমিংয়ে বা অন্য যা সব কিছু ডিজিটাল ক্রিয়েট করা হয়, তাদের একটা স্টোরেজ ডেটা বা স্টোরেজের একটা ক্লাউড থাকে, যেখানে সব কিছু এই ডেটাগুলোকে স্টোর করে। এইরকম স্টোরেজ তৈরি করবে মাইক্রোসফট, আর তার জন্য প্রায় 1.5 লাখ কোটি টাকা, এটা হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করতে চাইছে মাইক্রোসফট। আর এর ফলস্বরূপ ইন্ডিয়াতে লাখো লাখো জব ক্রিয়েট হবে, লাখো লাখো লোক চাকরি পাবে। মানে এআইয়ের দিক থেকে অনেক বেশি অ্যাডভান্সও পেয়ে যাবে ইন্ডিয়া। তো এটার জন্য মানে যারা মানে অন্য যারা মানে কান্ট্রি আছে, তার জন্য তো এটা আপত্তিতে এখনই থেকে তোলা শুরু করে দিয়েছে। এমনকি ট্রাম্প যেরকম এখন ভারত বিদ্বেষী নীতি চলছে, সেটার হয়তো একটা ভয়ের কারণ হতে পারে, কিন্তু মানে এখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ বড় বড় কোম্পানি বা আইটি কোম্পানিগুলো তারা হচ্ছে চায়না বা মানে আমেরিকার মতো কোম্পানি, মানে দেশকে তারা ছাড়ার চেষ্টা করছে, এবং তারা অন্যান্য তারা মানে বড় মার্কেট খোঁজার চেষ্টা করছে। আর ইন্ডিয়া হচ্ছে সেই সব দিক থেকে বিশাল বড় একটা মার্কেট, বিশাল পপুলেশন আছে, আর প্রচুর পরিমাণে দক্ষ এখানে কর্মচারী পাবে। তো সেই জন্য সব বড় বড় কোম্পানিগুলো এখানে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে। তা একবার ভেবে দেখুন, আমি এবার অ্যামাউন্টটা শুধু ভাবছি 1.5 লাখ কোটি টাকা, যেটা একটা বিরাট 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 বড় একটা অ্যামাউন্ট, যেটা ইন্ডিয়ার জন্য খরচ করবে। আর স্বাভাবিক ব্যাপার, ইন্ডিয়ায় তো যদি তারা এত পরিমাণ টাকা ইনভেস্ট করে, তো সব তো আর বাইরের দেশ থেকে লোক এনে কেউ কখনো কোনো একটা কোম্পানি চালাতে পারে না। তো সুতরাং আমাদের এখান থেকেই ওদের লোক নিতে হবে। আমাদের এখানে প্রচুর দক্ষ যারা কর্মচারী আছে, যারা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর বা ডিজিটাল দিক থেকে বেশি অ্যাডভান্স এমন মানে ইঞ্জিনিয়ার, সব কিছু এখানে পাওয়া যাবে। কারণ আমাদের এখান থেকেই সব কর্মচারী বেশিরভাগ আমরা যদি দেখতে পারি, তো এই আমেরিকায় যায় গিয়ে ওখানে গিয়ে কাজ করে, কারণ H1 ভিসা নিয়েই যায়, সেই জন্য ওটাই নিয়ে মেনলি প্রবলেম চলছিল আমেরিকা। তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের এখানে প্রচুর বড় বড় দক্ষ লোক আছে। তো তারা আর মানে বিদেশে যেতে হবে না, বিদেশে গিয়ে ওই রকম মানে গিয়ে বিভিন্ন H1 ভিসা হলে হোক বা বিভিন্ন হচ্ছে থ্রেটের কারণ হোক, বা বিভিন্ন যে স্কিন কালার নিয়ে যে বিভিন্ন ধরনের মন্তব্য, এইসব কিছু আর সহ করতে হবে না, নিজেদের দেশেই ইনভেস্টমেন্ট হবে এবং নিজেদের দেশেই চাকরি করতে পারবে। সুতরাং ইন্ডিয়ার জন্য একটা বড় একটা মুভমেন্ট হতে চলেছে। তো আমরা যদি এই দিক থেকে দেখি যে আমাদের যে র্যাঙ্কিংয়ে আছে, কত যে এই আমাদের স্টোরেজ সেন্টার আছে, সেই সব র্যাঙ্ক থেকে দেখলে ইন্ডিয়া এখন 14 নম্বরে আছে। তো এই যে এটা ইনভেস্টমেন্ট হচ্ছে, এই ইনভেস্টমেন্ট মানে দেখা যাবে যে ইন্ডিয়া নম্বর 1 কান্ট্রির মধ্যে দেখা যাবে, নম্বর 1 কি নম্বর 2-র মধ্যে এরকম থাকবে। তো বিরাট বড় একটা ইন্ডিয়ার জন্য একটা মানে সুখবর বলা যেতে পারে, যে ব্রেকিং নিউজ 1.5 লাখ কোটি টাকা মানে ইনভেস্টমেন্ট করছে মাইক্রোসফট। তো এই গুগলও মানে আমাদের ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করছে, এবং এখানে মানে যৌথ অনেক কিছু মানে প্রক্রিয়া চালিয়ে অনেক কিছু ডেভেলপ করার চেষ্টা করছে, এবং তারপরে মাইক্রোসফটেরও ওই এমন বড় একটা অ্যানাউন্সমেন্ট। সুতরাং ইন্ডিয়ার জন্য সুখবরের উপর সুখবর, এবং এই যে ইনভেস্টমেন্ট হচ্ছে ইন্ডিয়াকে আবার বিশ্ব গুরুর দিকে পৌঁছে দিতে সাহায্য করবে এইসব ইনভেস্টমেন্টগুলো। তো ইন্ডিয়াকে আবার আমি এটাই বলছি যে ইন্ডিয়ার আবারও একটা মানে বিরাট বড় একটা মানে দিক খুলে গিয়েছে, যেখানে তারা তাদের অপরচুনিটি তারা দেখতে পাচ্ছে যে এইরকম বড় বড় কোম্পানিগুলো আসছে, এবং তারা ইন্টারেস্ট দেখাচ্ছে। শুধু এই না, আরও অনেক কিছু কোম্পানি আছে, তারা নাকি এখন প্রসেসিংয়ে চলছে, তারা আরও ইনভেস্টমেন্ট করতে চাইছে ইন্ডিয়ায়। সুতরাং ইন্ডিয়ার জন্য খুবই বড় একটা সুখবর। আর ইন্ডিয়ার যে এই যে বিশাল বড় মার্কেট, সব কোম্পানি চায় তারা পেয়ে যাক যদি। আর যেহেতু মানে তারা দেখছে যে প্রথমত বড় মার্কেট, প্রচুর পপুলেশন এবং স্টেবল সরকার থাকলে এটাই সুবিধা হয় যে কখনও কোনো কোম্পানি যদি কোনো নীতি নিয়ে চলে, তাহলে সেই সরকারের কাছ থেকে পাস করে গেলে তারা এইটুকু নিশ্চিন্তে থাকবে যে তাদের কোনো প্রবলেম হবে না। কিন্তু সরকার যদি প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে, তাহলে সেই সব কোম্পানির কাছে ডিফিকাল্ট হয়, কারণ সরকার চেঞ্জ হওয়া মানে নতুন নীতি, নতুন সব কিছু। তো সুতরাং এদের আবার মানে স্টাইল করতে হবে। সেহেতু দেখছি যে ইন্ডিয়া বিরাট হিউজ পপুলেশন এবং অনেক দক্ষ মানে এখানে কর্মচারী আছে, এবং তারপরে স্টেবল সরকার। সুতরাং সবই কোম্পানি চাইছে তারা ইন্ডিয়ায় ইনভেস্টমেন্ট করতে, এবং এর ফায়দা হবে লাখো লাখো যে ইন্ডিয়ান আছে, তারা একটা বিরাট পরিমাণ অ্যামাউন্টে একটা চাকরি পাবে। যে হ্যাঁ, চাকরি হয়তো কিছু কিছু এদিক ওদিক করছে, কিন্তু প্রচুর পরিমাণে একটা টাকার চাকরি ইন্ডিয়ানদের যদি পেতে হয়, তাহলে বিদেশে যেতে হতো, কিন্তু এবার সেটা করতে হবে না, তারা ইন্ডিয়ার মধ্যেও বিরাট পরিমাণে টাকার অ্যামাউন্টে চাকরি এবার পাবে।